हेलो क्लास 10 छात्रा তোমরা এর আগের ভিডিও অর্থাৎ পার্ট 3 তোমরা দেখেছো। তাতে 8 দাগ পর্যন্ত রয়েছে অংশীদারি কারবারের অর্থাৎ অধ্যায় 14। আজকে 9 দাগের করা হবে। 9 দাগে কি বলছে প্রশ্নটাতে ভালো করে একটু ধ্যান দিয়ে দেখো, শুনো। তোমরা বইটা সামনে খুলে রেখো। কি বলেছে প্রথমে, যে বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ করেন। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। তাহলে লাভ হয়েছে কত? 27,716 টাকা। আর একটা এখানে লক্ষণীয় বিষয় রয়েছে যে প্রদীপ বাবু কিন্তু আগে যা টাকা দিয়েছিলেন অর্থাৎ 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আর আমিনা বাবু কিন্তু আমিনা বিবি এবং প্রদীপ বাবু যখন ব্যবসা শুরু করেন তার 5 মাস পর প্রদীপ বাবু আবার 4,000 টাকা ব্যবসাতে নিয়োগ করছেন। অর্থাৎ 1 মাস হিসাবে এখানে কি হবে, 12 মাসের লভ্যাংশে সেই অনুপাতে ভাগ করা হবে। প্রথমে 1 মাস হিসাবে আমরা মূলধনটা বের করে নিব, তারপরে আমরা সেই লভ্যাংশটা ওই হারে বের করে নিব। প্রথমে আমাদের রয়েছে কত? এখানে রয়েছে প্রদীপ বাবুর 24,000, এখানে রয়েছে আমিনা বিবির 30,000 টাকা। তারপর 5 মাস পর দিচ্ছে 4,000 টাকা। তাহলে এখানে কি করে সমাধান করা হবে সেটা তোমরা লক্ষ্য করো। দেখো, তাহলে এখানে রয়েছে যে প্রদীপ বাবু 24,000 টাকা প্রথমে 12 মাস খাটছে, আমরা 1 মাস হিসেবে নিয়ে নেব। অতএব 1 মাস হিসেবে যদি ধরা হয় তাহলে প্রদীপ বাবুর টাকা 24,000 টাকা খাটছে 12 মাস। আর তারপরে আবার দিচ্ছে 5 মাস পর, অর্থাৎ 12 বিযুক্ত 5 সমান 7 মাস। তাহলে দ্বিতীয়বারে যে টাকাটা দিচ্ছে 5 মাস পর সেটা খাটছে 7 মাস। অতএব প্রদীপ বাবুর 1 মাস হিসাবে কত খাটবে সেটা আমরা বের করব। তাহলে এখানে লিখব প্রদীপ বাবু 24,000 টাকা খাটে 12 মাস এবং 4,000 টাকা খাটে 12 বিযুক্ত 5 ইকুয়াল টু 7 মাস। 12 বিযুক্ত 5 করা হলে কিসের জন্য? 5 মাস পর 4,000 টাকাটা ব্যবসায় নিয়োগ করছেন, সেই জন্য এখানে 12 থেকে 5 বাদ চলে যাচ্ছে। অতএব প্রদীপ বাবুর মূলধন 1 মাস হিসাবে খাটে 24,000 ইন্টু 12 প্লাস 4,000 ইন্টু 7, এত টাকা ইকুয়াল টু, এখানে 24 আর 12 গুণ করলে হয় 4 12 48 8, হাত থাকে 4, 12 দুগুণে 24 আর 4 28। তাহলে শূন্যগুলো বসিয়ে দিই, 3টে শূন্য রয়েছে, প্লাস এখানে রয়েছে 4 7 28 হবে,
তাহলে 28, 3টে শূন্য বসিয়ে দিই, তাহলে এত টাকা ইকুয়াল টু, যোগ করি তাহলে 3টে শূন্য হচ্ছে 8, এখানে 8 রয়েছে, এখানে 8 রয়েছে, তাহলে 8 8 16 6, হাত থাকে 1, 2 একে 3, 8 আর 3 11 1, হাত থাকে 1, 2 একে 3, অর্থাৎ 3,16,000 টাকা। এরপর আমিনা বিবি, আমিনা বিবির 30,000 টাকা, 30,000 টাকা খাটে 12 মাস, অর্থাৎ 1 মাস হিসেবে, অতএব 1 মাস হিসেবে তার মূলধন ইকুয়াল টু 30,000 ইন্টু 12 টাকা, তাহলে 3 12 কত হয় 36, 4টে শূন্য 1 2 3 4, অর্থাৎ 3,60,000 টাকা। তাহলে দুজনের মূলধন বের হয়ে গেল। এক লোকের হচ্ছে প্রদীপ বাবুর মূলধনের পরিমাণ হচ্ছে 3,16,000 টাকা এবং আমিনা বিবির মূলধন হচ্ছে 3,60,000 টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত বের করে নিই। তাহলে মূলধনের অনুপাত বের করি, অতএব দুজনের মূলধনের অনুপাত, দুজনের মূলধনের অনুপাত ইকুয়াল টু 3,16,000 ইজ টু 60,000, 3 লাখ। তাহলে এখানে 3টা শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিই। এরপর কত দিয়ে যাবে, তাহলে এখানে জোড় সংখ্যা রয়েছে আর এখানে লাস্টে 0 রয়েছে, তাহলে আমাদের 2 দিয়ে যাবে। দেখো 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটলে কি হচ্ছে, এখানে রয়েছে 4, 4 7 28 হয়, তাহলে এখানে 31 মানে 3 থাকছে, তাহলে 36 আছে, তাহলে 4-এর নামতায় হচ্ছে 4 7 28, এখানে 7 হবে আর এখানে 9 হবে, 4 নাম 36, আর এটাতে হচ্ছে 4 দিয়ে যদি কাটা হয় তাহলে 4 নাম 36 আছে, এখানে 0টা রয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 7 9 অনুপাত এখানে হচ্ছে 90, অর্থাৎ 79:90। এই অনুপাতে এদের যে লভ্যাংশ হয়েছে সেই লভ্যাংশটা আমরা ভাগ করে দেব। বছরের শেষে 27,716 টাকা লভ্যাংশের মধ্যে থেকে 27,716 টাকা লভ্যাংশের মধ্যে কে পাবে, কত, এখানে প্রথমে প্রদীপ পাবে, তাহলে প্রদীপ বাবু পাবেন 27,716 ইন্টু এখানে রয়েছে প্রদীপ বাবুর 79, তাহলে 79টা হবে লব, হর হবে ওদের যোগফল অর্থাৎ
79 প্লাস 90 ইকুয়াল টু 27,716 ইন্টু 79 বাই এখানে হচ্ছে 9 9 7 16 169। এরপর কাটাকুটি, দেখো এটা কাটাকুটি করে হবে 169। তাহলে 169 আর 79 এটার গুণ করে কত হচ্ছে এবার দেখে নিই। তাহলে দেখো 169 গুণ 79 গুণ করে মোট হচ্ছে 13,351 টাকা। তাহলে প্রদীপ বাবু বছরের শেষে লভ্যাংশ হিসেবে পাবেন 13,351 টাকা। এরপর রয়েছে আমিনা বিবি। আমিনা বিবি পাবেন ইকুয়াল টু 27,716 ইন্টু এখানে দেখো আমিনা বিবির রয়েছে অনুপাত 90 আর মোট অনুপাত হচ্ছে এখানে, আচ্ছা মোট অনুপাত ওইখানে যোগ করে দিচ্ছি আমি, তাহলে বুঝতে পারবে হলো এখানে হচ্ছে 90 বাই 79 যুক্ত 90 ইকুয়াল টু 27,716 ইন্টু 90 বাই 169। তাহলে 79 এবং 90 এর যোগ করলে এটা হচ্ছে। এরপর আমরা কাটাকুটিটা আগে দেখেছি, তাহলে 169 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে, এখানে 169 হচ্ছে। তারপর এরপর এটা দিয়ে আমরা গুণ করে নিই, তাহলে গুণফল কত হবে, এখানে 9 শূন্য রয়েছে, তাহলে শূন্য দিয়ে আর গুণ করার কোনো প্রয়োজন হয় না, ওটা পরে শূন্যটা বসিয়ে দিলে হয়। তাহলে 9 আর 9 নাম 81 1 হাত থাকে 8, 6 নাম 54 আর 8 কত হয় 62, 2 হাত থাকে 6, 9 কে 9 আর 6 15, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 15,210 টাকা। তাহলে আমিনা বিবির বছরের শেষে লভ্যাংশ হিসেবে পাবেন কত, এখানে 15,210 টাকা, এবং প্রদীপ বাবু বছরের শেষে লভ্যাংশ হিসেবে পাচ্ছেন 13,351 টাকা। এটাই হবে অ্যান্সার। তাহলে এরপর দেখো 10-এর অঙ্কটা। 10-এর দাগে কি রয়েছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। তাহলে তাদের মূলধন হচ্ছে 30,000 টাকা এবং 50,000 টাকা। তাহলে যৌথভাবে অর্থাৎ অংশীদারি কারবার, সেই জন্যই যৌথভাবে হচ্ছে। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন, অর্থাৎ ওই ব্যবসাতে নিয়োগ করেন। লগ্নির অর্থ হচ্ছে নিয়োগ করা। কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নেন। তাহলে 10,000 টাকা তুলে নিলেন। দেখো এখানে হচ্ছে নিয়ামত চাচা 40,000 টাকা নিয়োগ করছেন, আর ইনি আবার 10,000 টাকা তুলে নিচ্ছেন, অর্থাৎ একজনের মূলধন কমে যাচ্ছে আর একজনের মূলধন বেড়ে যাচ্ছে। তাহলে 1 মাস হিসাবে তাদের মূলধন কত হবে সেটা আমরা বের করে নিব। এবং কি বলছে, বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। যখনই তোমরা অঙ্ক করবে অঙ্কটাকে অন্তত 2বার 3বার পড়বে, ব্রেনটায় ঢুকাবে, একটু বোঝার চেষ্টা করবে তিহির মেজাজে, বুঝলে অবশ্যই অঙ্কগুলা করতে পারবে। অঙ্কগুলা খুব একটা জটিল নেই, যে অঙ্ক খুব জটিল তা নয়। অঙ্ক একটু যদি ঠান্ডা মাথায় করো অবশ্যই অঙ্ক খুব সহজ, অতি সহজ অঙ্ক। করবি দিদি, দেখো এখানে নিয়ামত চাচার রয়েছে
30,000 টাকা। তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা খাটে 12 মাস। এবং 40,000 টাকা দিয়েছে 6 মাস পরে দিয়েছে, অতএব 40,000 টাকা খাটে 12+6, অর্থাৎ 6 মাস পরে দিয়েছে, তাহলে 6 মাস পার হয়ে গেছে, তাহলে আর খাটছে কত না 12 মাস। তাহলে 12 মাস মাইনাস 6 মাস দিচ্ছি, তাহলে 6 মাস কাটছে, তাহলে 6 মাস। অতএব 1 মাস হিসাবে তার মূলধন ইকুয়াল টু 30,000 ইন্টু 12। যেহেতু 30,000 টাকাটা সম্পূর্ণ 1 বছরই কেটেছে, অর্থাৎ 12 মাসই কেটেছে, সেই জন্য 30,000 ইন্টু 12 প্লাস এখানে কেটেছে 40,000 টাকাটা, আবার 40,000 ইন্টু 6 মাস, 6 মাস কেটেছে। তাহলে 1 মাস হিসাবে মোট মূলধন কত হচ্ছে দেখা যাক। এখানে গুণ করে 3 12 36 হচ্ছে, তাহলে 36, তারপর আবার 4টে শূন্য, 1 2 3 4 প্লাস এখানে 4 ছক 24, 4টে শূন্য, এত টাকা ইকুয়াল টু যোগফল হচ্ছে 1 2 3 4, এখানে রয়েছে 1 2 3 4, তাহলে 4টে শূন্য অবশ্যই আমরা পাচ্ছি, 1 2 3 4টে শূন্য। এরপর 24 মানে 4 এখানে রয়েছে, আর এখানে 6 রয়েছে, 4 আর 6 10 হয়, তাহলে 10-এর শূন্য, হাত থাকে 1, এখানে হচ্ছে 3 আর এখানে 3, তাহলে 3 আর 3 6, তাহলে 6 লাখ টাকা। এরপর রয়েছে কার আমিনা বিবি না করবী দিদি, তাহলে করবী দিদির ক হাজার টাকা 50,000 টাকা, 50,000 টাকা খাটে 12 মাস, কিন্তু 6 মাস পর, কিন্তু 6 মাস পর 10,000 টাকা তুলে নেন। অতএব তার 50,000 টাকা প্রথমে, তাহলে তো 10,000 টাকা এখানে তুলে নিচ্ছে 6 মাস পর, অর্থাৎ তাহলে 10,000 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কত হবে 1 মাস হিসাবে। অতএব করবী দিদির 1 মাস হিসাবে 1 মাস হিসাবে তার মূলধন হবে 50,000 ইন্টু 12,
দেখো এখানে তুলে নিয়েছে, 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে তুলে নেওয়ার অর্থই হচ্ছে কমে যাওয়া। তাহলে এখানে মাইনাস করে দিই, তাহলে 10,000 ইন্টু 6 মোট এত টাকা। ইকুয়াল টু এখানে রয়েছে 12, এখানে রয়েছে 5, 5 12 60, 4টে শূন্য, অর্থাৎ 6 লাখ টাকা যুক্ত এখানে হচ্ছে 60,000 টাকা। তাহলে এখানে মাইনাস হবে, প্লাস হবে না, যেহেতু এখানে মাইনাস রয়েছে, কমে গেছে। তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 5,40,000 টাকা। অতএব দুজনের মূলধনের অনুপাত ইকুয়াল টু 6 লাখ 1 2 3 4 5 আর অনুপাত 5,40,000। তাহলে এখানে দেখো 1 2 3 4 শূন্য, 1 2 3 4টে শূন্য, এগুলা কেটে দিই। তাহলে থাকছে আমাদের কত? 60, এখানে রয়েছে 54। তাহলে কত দিয়ে কাটা যাবে? 6 নাম 54 হয়, 6 10 60 হয়। তাহলে আমরা 6 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে 6 10 60 আর 6 নাম 54। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 10:9। অতএব মোট অনুপাত ইকুয়াল টু 10 যুক্ত 9 সমান হচ্ছে 19। আবার বছরের শেষে 19,000 টাকা লভ্যাংশের মধ্যে নিয়ামত চাচা পাবে। নিয়ামত চাচা পাবেন ইকুয়াল টু 19,000 ইন্টু ভাগার নিয়ামত চাচার ভাগার। নিয়ামত চাচার রয়েছে অনুপাতটা 10 এবং মোট অনুপাত রয়েছে 19, অর্থাৎ মোট অনুপাতটা হয় নিচে হরে এবং নিয়ামত চাচার যে অনুপাতটা রয়েছে তা হয় লব। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে? তাহলে 19 একে 19 কেটে যাচ্ছে, তাহলে 1 আর এখানে 3টা শূন্য, অর্থাৎ 1 2 3 4 10,000 টাকা। তাহলে এবারে করবৃদ্ধি কত পাবে? করবৃদ্ধি পাবেন ইকুয়াল টু 19,000 ইন্টু 9/19। তাহলে এখানে হচ্ছে 1,000 ইকুয়াল টু 9,000 টাকা। তাহলে এখানে হচ্ছে নিয়ামত চাচার বছরের শেষে লভ্যাংশ হিসেবে পাচ্ছেন 10,000 টাকা আর করবৃদ্ধি পাচ্ছেন 9,000 টাকা। এটাই হবে অ্যান্সার। দেখো তোমাদের এখানে 10-এর দাগ পর্যন্ত আজকে হলো। এরপর পরের ভিডিওয় তোমরা 11 থেকে অঙ্কগুলো
পাবে। অতএব পরের ভিডিও অবশ্যই তোমরা দেখবে আশা করি।